নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটি হোমিওপ্যাথিক মেডিসিন যার নাম হলো ক্যানাবিস ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে। আপনারা গাঁজা গাছ দেখেছেন? অবশ্যই, যদি গাঁজা গাছ না দেখে থাকেন তাহলে গাঁজা খোর আপনারা নিশ্চিত দেখেছেন, যারা গাঁজা খায়। আমি তাদেরকে খারাপ বলছি না। তো এই যারা গাঁজা খায় না, এই গাঁজা থেকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। এটা আজকে তৈরি হচ্ছে না, এটা অনেক আগে থেকেই তৈরি হয়। আর এই মেডিসিনটির নাম হলো ক্যানাবিস ইন্ডিকা। এর 3টি প্রজাতি আছে এই গাঁজা গাছে। যাই হোক, সেখান থেকে এই হোমিওপ্যাথি তৈরি হয়, ক্যানাবেসি ফ্যামিলির অন্তর্গত। আর এই যারা গাঁজা খায় না, তাদের মধ্যে একটা ভয় থাকে, কি না লুকিয়ে থাকে। তারা গাছের আড়ালে, কোনো রাস্তার ঝোপের পাশে তারা বেশিরভাগ ক্ষেত্রে গাঁজা খায়, কারণ সোশ্যাল ফোবিয়া তাদের মধ্যে আছে। লোকজনের ভয় যদি দেখে ফেলে এবং পুলিশের ভয়। ওই জন্য অনেক ব্যক্তি এই যে সোশ্যাল ফোবিয়া যদি তাদের মধ্যে থাকে, তারা কিন্তু এই ক্যানাবিস ইন্ডিকার পেশেন্ট। এবারে এই পেশেন্টগুলো না, আপনারা দেখবেন যারা গাঁজা খায় তাদের স্বভাব চরিত্র কেন হয়, কীরকম হয় আমি একটু বলি। যারা উগ্র লোক, খুব চঞ্চল লোক, রাগী লোক, তারা যদি গাঁজা খায় তাদের উগ্র ভাব এবং চঞ্চল ভাব অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তারা ভীষণ আকার ধারণ করবে। এবং যারা নম্র লোক, শান্ত লোক, তারা যদি গাঁজা খায় না, আরও নম্র, আরও শান্ত হয়ে যাবে, চুপচাপ ভোম ভোলে হয়ে বসে থাকবে, এই রকম লোক। আর এরা প্রচণ্ড পরিমাণে হাসবে, প্রচণ্ড পরিমাণে চঞ্চল অনুভব, মানে চঞ্চল তাদের মধ্যে চলে আসবে, চঞ্চলতা। ইমাজিনারির দুনিয়াতে থাকে, হঠাৎ আনন্দ, হঠাৎ সুখ, হঠাৎ শান্তি, এই রকম। মানে গাঁজা যারা খায় তাদের মধ্যে কীরকম হয়, তো এইবারে শুনুন। এই যারা গাঁজা খায় না তাদের মধ্যে যদি এই রকম সমস্যা দেখা যায়, সেখানে কিন্তু এই ক্যানাবিস ইন্ডিকা খুব ভালো কাজ করে। অর্থাৎ মন বা আত্মা যেগুলোর উপরে নির্ভর করে, অর্থাৎ খাওয়া দাওয়া বা ঘুম, তার আনন্দ, হাসি, ঠাট্টা, রাগ, ভয়, এই সব সমস্ত উপরে কিন্তু এই ক্যানাবিস ইন্ডিকার একটা দখল আছে। এদের মধ্যে বিভিন্ন রকম ডেলিরিয়াম দেখা যায়, বিড়বিড় করা বকা। অনেক ব্যক্তি আছে না, বিড়বিড় বিড়বিড় করে কী যেন বলছে, হ্যালোসিনেশন, মানে যে আওয়াজ তার কানে আসবে না, মানে দূরে থেকে যেন কোনো একটা আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসতেছে, ভয়ঙ্কর আওয়াজ বা বাজে আওয়াজ বা মরা মানুষের আওয়াজ, হ্যালোসিনেশন। এছাড়া স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, ওসিডি, বিভিন্ন রকম ডেলিউশন এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এই পেশেন্টদের মধ্যে। ক্যানাবিস ইন্ডিকা এদের মধ্যে না কন্টিনিউ একটা ভয় থাকে যে দুর্ঘটনা হওয়ার, বা কোনো ভয় বা কোনো দুর্ঘটনা আমার জীবনে আসছে, তার জন্য সবসময় এরা নিজেকে আড়াল করে থাকতে চায়। ওই জন্য ব্যক্তি যারা গাঁজা খায় তারা দেখবেন আড়ালে বসে বসে তারা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে গাঁজা খায়, মানে লোকজনের সামনে যায় না। সব সময় মনে করে যে আমার মনে হয় কোনো দুর্ঘটনা এবং আমার কাছে সেটা ঘটবে, ওই জন্য নিজেকে আড়াল করে আলাদা পজিশনে তারা রেখে দিতে চায়। এইবারে অলঝাইমার্স বা ডিমেনশিয়া, যেটাই বলুন, অলঝাইমার্সে আর একটা নাম হচ্ছে ডিমেনশিয়া। এখানে যারা বয়স বাড়ার সাথে সাথে দেখবেন তাদের মধ্যে ডেলিরিয়াম চলে যায়, বুড়ি করে বকা, নার্ভাসলেসনেস, বিশেষত পায়ের নামনেস, মানে পায়েতে একদম প্যারালাইসিস ফিলিং, হাঁটতে পারছে না, কমজোরি অনুভব, ব্রেন কমজোরি, খুব ভালো কাজ করবে ক্যানাবিস ইন্ডিকা। এবং এরা কোনো কিছু মনে করে রাখতে পারে না, যা কিছু মানে দেখে বা যা কিছু করে সেটা কিন্তু সব ভুলে যায়। টাকা কোথায় রেখেছে ভুলে যায়, আজকে কি করলো পরের দিন সেটা ভুলে যাচ্ছে, এই রকম ডিমেনশিয়াতে ইউজ করা হয়। এছাড়া এই ব্যক্তি একটা কথা আপনার কাছে বলছে, সেই কথাটা বলতে বলতে সেটা ভুলে গেল, মানে আপনার কাছে কথা বলছে, এই কী বলতে যা কী বলছিলাম ভালো, এরকম সে ভুলে গেল। আবার কিছুক্ষণ সেটাকে মনে করে আবার যদি বলে, ফের বলতে বলতে কিছুক্ষণ পরে ভুলে যাবে এবং পুরোটা কমপ্লিট করতে পারবে না, এবং একই কথা বারবার এরা রিপিট করতে লাগবে, এই রকম পেশেন্ট। আর এদের না এই মানসিক লক্ষণগুলো এইরকম যখন বেড়ে যাবে, তার সাথে এদের ফিজিক্যাল লক্ষণগুলোও বেড়ে যায়। তো ঠিক এই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ব্যাপক কাজ দেয়। এই রকমভাবে এই সব পেশেন্টদের কিন্তু খুব ভালো ঘুম হয় না, কারণ এদের বিভিন্ন রকম মানসিক চিন্তা ভাবনা, বিভিন্ন রকম ইমাজিনারি, বিভিন্ন রকম এদের ভয়, এর জন্য এদের খুব একটা ভালো ঘুম হয় না। সারা রাত বিছানাতে শুয়ে আছে, কী জন্য শুয়ে আছে না, ঘুম কখন আসবে। অনেকে বলে না যে আমার স্বামী বাইরে গেছে কখন আসবে, ছেলে পড়তে গেছে কখন আসবে, এরা রাত্রেবেলা ঘুমায় যে আমার ঘুম কখন আসবে, এইবার ঘুম আসবে, এইবার ঘুম আসবে, এইবার ঘুম আসবে। ঘুম একটু এলো, কিন্তু তার মধ্যেখানে দেখা যায় 2-3 বার তার ঘুম ভেঙে গেল। এইরকম কন্ডিশন যদি হয়, তো সেক্ষেত্রে ক্যানাবিস ইন্ডিকা খুব ভালো মেডিসিন। এছাড়াও এরা খুব বেশি কথা বলতে থাকে, মানে টকেটিভ, কথার পর কথা, তার ওপরে কথা, তার ওপরে কথা, কথার ডালি এরা সাজাতে থাকে। আর এরকম কথা কেন বলে জানেন? এদের ভয় আর এদের কমজোরিটা লুকানোর জন্য।
অনেকের মধ্যে একটা ভয় আছে না, এই ভয়টা, এই কমজোরিটা লুকানোর জন্য বারবার কথা বলবে, বারবার আপনার সাথে কথার উপরে কথা বলে এটাকে এরা লুকাতে চায়। এদের মধ্যে কিন্তু থিওরাইজিং বলে একটা রুব্রিক আছে, মানে নিজে থেকে থিওরি তৈরি করে। কেমন থিওরি তৈরি করে? যেমন আর্যেন নাইটিকাম বলেছি যে নিজে নিজে থিওরি তৈরি করে, মনে মনে করছে যে থিওরি, মানে আমি বিয়ে করব আর 2টো বিয়ে করব, আমার এতটা টাকা পয়সা হবে। অনেকে থিওরি তৈরি করে না, আমি হেলিকপ্টার কিনবো, পরে একটা প্লেন কিনে নেবো, কোন অমুক নায়ক হয়ে যাব, এই রকম বিভিন্ন রকম এরা থিওরি তৈরি করতে থাকে। নেশা করার পরে কেমন হয়, সে মনে একটা ইমাজিনারি থিওরি তৈরি করে না, ঠিক এদের মধ্যে এইরকম আছে। দেখবেন অনেক পেশেন্ট যদি এইরকম আপনারা জিজ্ঞাসা করবেন উন্মাদ পেশেন্টকে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জন্য এদের ওসিডির মধ্যেও ফেলে দেওয়া হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এর মধ্যেও আছে। অর্থাৎ তার মন হয়তো এখানে আছে, কিন্তু তার থিওরি অন্যদিকে তৈরি হচ্ছে। মানে আমি পড়ছি ঠিক আছে, কিন্তু আমার থিওরি, আমি বিশাল বড় MBBS ডাক্তার, বিশাল বড় ব্যাপার, আমার অনেক আছে, টাকা পয়সা আছে, একটা গাড়ি কিনবো, কিন্তু আমার পড়ছে এদিকে, কিন্তু মন ওই দিকে চলছে। এই রকম এদের মধ্যে দেখা যায়। এবং এদের চিন্তা এরা কম করতে পারে না, সব সময় এদের মধ্যে চিন্তা থাকে। এবারে দেখা যায় অনেক লোক আছে না, যেমন আমি একটু উদাহরণ দিই, এদের যে টাইম, সময় আর যে রাস্তা, দূরত্ব, এদের কিন্তু কোনো রকম আইডিয়া থাকে না। যেমন যারা নেশাখোর ব্যক্তি আপনারা দেখেছেন, কেমন ব্যক্তি দেখেছেন? যেমন দেখবেন, আর আমি উদাহরণ দিচ্ছি, আর 2টো নেশাখোর ব্যক্তি আছে না, আপনারা মোবাইলে ইউটিউবে চাইলে দেখবেন যে কি একটা ভালো বাড়ি দেখতে পেয়েছে, বলছে চল বন্ধু এই বাড়িটা না এই হেভি দেখতে, এটা এমন হয় ঠেলে আমাদের বাড়ির দিকে নিয়ে চলে যায়, মানে আমাদের বাড়ি নিয়ে চলে যাবে এই বাড়িটা। মানে তাহলে কী করা হোক না, জুতো 2টো খুলে ঠেলতে লেগেছে। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছে সেই জুতো 2টো কেউ চুরি করে নিয়ে চলে গেছে, পিছনে তাকে জুতো নেই, তাহলে বলে অনেক দূর, তাহলে বাড়িটা ঠেলে নিয়ে চলে এসেছি। এই রকম ইমাজিনারি এদের মধ্যে আসে। মানে এদের দূরত্ব, মানে 1 ঘন্টা আগে কাজটা হয়ে গেছে, এরা মনে করছে 1 বছর আগে কাজটা হয়ে গেছে। বা এরা মনে করছে যে মানে ধরুন সময়, মানে এক্ষুনি হয়ে গেল কাজটা, মনে হচ্ছে 6 মাস আগে হয়ে গেছে। এছাড়াও এদের যে মানে রাস্তা মনে হচ্ছে একটুখানি রাস্তা, কিন্তু অনেক দূরের রাস্তা এরা মনে করছে। এবং এরা যখন হাঁটে না, তখন এদের তাল গান থাকে না। যেমন অ্যাসাফিডিটার পেশেন্ট কীরকম হয়, মানে বেলুনের মতো, বেলুনের কোনো তাল গাল নেই, যেমনভাবে যায় অ্যাসাফিডিটার কিন্তু টলতে যায়। এরা রাস্তাতে যাবে না, কতটা দূরেতে কতটা পা ফেলবে, সেই পাটা এরা ফেলতে পারে না, মানে টলতে যাবে, মানে পাটার গ্যাপ কতটা দিতে পারে, এই রকম এদের মধ্যে ধারণা নেই। তাহলে ঠিক এই রকম ধরনের পেশেন্ট, এরা তো নেশা করে থাকে, কিন্তু নেশা না করে যাদের মধ্যে এই রকম সমস্যা দেখা দেয়, তাদের কিন্তু একটা বেটাল মেডিসিন। সে ব্যক্তি এসে বলবে যে আমি যাচ্ছি, আমার কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি হোঁচট খাচ্ছি কি হচ্ছে, আমার পা কোথায় পড়ছে আমি কিন্তু বুঝতে পারছি না, মনে হচ্ছে একটুখানি রাস্তা অনেক দূর যেন আমার হাঁটতে হবে, এই রকম ব্যাপার। ঠিক এই কন্ডিশনে আপনারা এই মেডিসিনটি ইউজ করুন। নেক্সট আমি আলোচনা করব ইমাজিনারি। এর আগে আলোচনা করছি, আর এটা আমি ভালোভাবে আলোচনা করছি যে ইমাজিনারির দুনিয়াতে থাকে, মানে চিন্তা, সে অঘরে চিন্তার মধ্যে ডুবে থাকে। মানে কীরকম, আমি হেলিকপ্টার কিনবো, আমি প্লেন কিনবো, আমার প্রচুর গাড়ি বাড়ি হবে, আমি অনেক কিছু করব, এই রকম ইমাজিনারির দুনিয়াতে থাকবে। এবং এরা এই দুনিয়াতে এই চিন্তার মধ্যে যতক্ষণ থাকে এদের কিন্তু ভালো লাগে। এরা নিজে থেকে বলে, আমি যখন এরকম চিন্তা করি না অনেকক্ষণ ধরে, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক এই কিছু করছি ওই কিছু করছি, এরা কিন্তু খুব ভালো থাকে এবং ওই টাইমটা এদের খুব ভালোও লাগে। এবং এরা এই যে চিন্তা ভাবনা করে, এদের নিজের যে কমজোরি, মাথার যে ওয়েকনেস এবং শরীরের যে ভয়, এটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য, বা এটাকে কিন্তু এরা ঢেকে রাখে এই ইমাজিনারি, মানে এই চিন্তার জন্য। আর এটা করলে এদের খুব ভালোও লাগে। যেমন আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি, দেখবেন আপনারা একটা বই দেখেছেন না, বইটার নাম কি, হীরক জয়ন্তী না কি একটা বই আছে, যে সেই অনুপ কুমার নাকি গাঁজা খেয়ে কীরকম জেলের মধ্যে, রঞ্জিত মল্লিকের বই, যে একটা গান আছে না, জহর বাগের কিনারে মন হয়েছে মিনারে, এক ফালি চাঁদ হারিয়ে গেল না পারি যে ধরিতে, নাকি এরকম একটা গান আছে না, মানে গাঁজা খাওয়ার পরে তার যা পরিস্থিতি, আপনারা নিশ্চিত অবশ্যই বইটা দেখেছেন। ঠিক এই রকম ইমাজিনারি দুনিয়া, জনকত পরি চলে এসেছে আমার কাছে। কিন্তু সেই টাইমে বন্ধুরা, এটা আমি গল্পের চলে বলছি, কিন্তু রিয়েলিটি এটাই এই হোমিওপ্যাথিক মেডিসিন, কিন্তু এটাই এদের ভালো লাগে। যেমন দেখবেন ওই অনুপ কুমারের ওই টাইমটা খুব ভালো, ওই টাইমটা খুব ভালো আমার, কিন্তু নিজের যে ভয়, কিসের ভয়, যে এক্ষুনি দারোগা বাবু আসবে, বা তার রঞ্জিত মল্লিক আসবে, এক্ষুনি আসার পরে কিন্তু বকাবকি করবে, বা আমি ঠিকঠাকভাবে কাজবাজ করতে পারছি না, তার জন্য আমাকে হাঁকবে বকবে, এই যে ভয়, এই যে ভয়টাকে ঢাকার জন্য সে গাঁজাকে একটা চিন্তার মধ্যে চলে গেছে, তখন কিন্তু সে সুখী আছে, খুব ভালো আছে। তো ঠিক এই রকম লোকজন যদি পাওয়া যায়, এবং এরা না লোকের কাছে যেতে ভয় পায়, এবং এরা যে লোকের কাছে যাবে না, সেটা কোনো পয়েন্ট খুঁজে পায় না যে আমরা কিভাবে যাব। এদের মধ্যে
সেলফ কনফিডেন্সটা নেই। এদের মধ্যে এইরকম বিভিন্ন রকমের থট চলে আসে যে সেখানকার বাগান ভালো, সেখানকার মেয়েটা ভালো, সেখানকার পরিবেশ খুব সুন্দর, সেখানকার মার্কেটটা খুব ভালো, বা ওখানকার বিউটিফুলটা খুব খুব সুন্দর, বিউটিফুল জিনিস আছে। এই রকম এদের মধ্যে বিভিন্ন রকম থট এদের মধ্যে চলে আসে। এদের মধ্যে কিন্তু তেমন কোনো কিছু অভাব নেই, শুধু অভাব হচ্ছে নিজের সেলফ কনফিডেন্স এবং নিজের হিম্মত। এই যে হিম্মতটা নেই, যে লোকজনের সাথে কথা বলবে ভালোভাবে বা লোকজনের সাথে মিশবে, এই যে হিম্মত এদের মধ্যে নেই। এবার এরা কিন্তু একা একা কোনো কাজবাজ করতে পারে না, এদের একা একা কোনো কাজবাজ এরা করতে পারে না, লোকজনের সাথে ভালোভাবে মিশতে পারে না। আরও উদাহরণ দিচ্ছি, দেখবেন এমন লোক আছে না, দেখবেন একটু বোকা হাবড়া লোক, কিন্তু অনেকে মানে ধরো বিয়ে বাড়ি হচ্ছে বা শ্রাদ্ধ বাড়ি হচ্ছে বা অনুষ্ঠান বাড়ি, আপনার মা আপনার বউ সে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে, কিন্তু ও যাবে না, স্বামী যাচ্ছে না, কারণ তার মধ্যে এরকম ভয় আছে লোকজনের সাথে কথা বলতে পারবে না। কারণ উনি বলতে চাচ্ছে যে এমন ব্যক্তি আছে যে তুমি তরকারি পত্র যা ভাত টাত দা আছে আমার জন্য বয়ে এনে দাও, আমি বাড়িতে খাবো, কিন্তু আমি ওখানে যাবো না। অনেকে আছে না, অনেক বেটা ছেলে আছে, আপনারা দেখবেন যে ওনাকে বয়ে এনে দিতে হয়। মানে কি, এর মানেটা হচ্ছে এটাই। তো ঠিক এই রকম লোকজন, এদের মধ্যে সবসময় একটা ভয় থাকে যে বিপদ, দুর্ঘটনা বা ভয়ঙ্কর যেন আমার কাছে চলে আসে, এবং বিভিন্ন রকম থিওরি তৈরি করে, কথার ওপরে কথা, তার ওপরে কথা, তার ওপরে কথা, এবং বিভিন্ন রকম থিওরি, স্টোরি ওপরে স্টোরি নিজেকে সাজাতে লাগে, এবং নিজে মনে করে যে আমার প্রচণ্ড পরিমাণে বুদ্ধি, আমি খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি, আমার খুব বুদ্ধি আছে, এই বুদ্ধিটা অন্য লোকের কাছে দেওয়া উচিত। যেমন দেখবেন যারা গাঁজা খায় না, তাদের যে বুদ্ধি, এই বুদ্ধির জন্য লোকের সাথে বেশি বেশি কথা বলে। বেশি কথা বলে কেন, যে আমি যে বুদ্ধি, এটা সন্ধিনী কীরকম লাগে, এটা হেভি হেভি ব্যাপার আছে, কেন গাঁজা খাওয়ার পরে তার মনে ওই রকম হচ্ছে। ঠিক এই ব্যক্তি গাঁজা না খেয়েও এদের মনের মধ্যে অনেক বুদ্ধি চলে এসেছে, এবং মনে করছে যে আমার বুদ্ধিটা সেরা, আমি সব থেকে বেশি ইন্টেলিজেন্ট, এবং এই বুদ্ধিটা লোককে দেওয়া উচিত। ওই জন্য কোনো পারমিশন ছাড়া লোকের বোঝাচ্ছে বা বুদ্ধি দিতে শুরু করছে। ঠিক এই রকম ব্যক্তি হলে ক্যানাবিস ইন্ডিকা। এবং এরা আনকন্ট্রোলেবল হাসি হাসতে থাকে, লাফিং, খুব বেশি এরা হাসে। যেমন দেখবেন না, অনেকে যদি এই মানে নেশা টেশা করে ফেলে বা গাঁজা খেয়ে ফেলে, প্রচণ্ড পরিমাণ হা 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 করে হাসতেছে, কোনো ব্রেক ছাড়া। এমন ব্যক্তি যদি প্রচণ্ড পরিমাণে হাসে, আর হাসির কোনো লিমিট নেই, এমন হাসা হাসে যেন তার চোখ মুখ লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে, এবং তার সাথে তার মেমোরি লস, এবং সে কি করছে কি বলছে সে নিজে জানে না, এবং প্রচণ্ড পরিমাণে ডিলিরিয়াম, কথার পর কথা, ভুল বকা, নিজের স্মৃতিশক্তি কমজোরি, সোশ্যাল ফোবিয়া, লোকজনের সাথে মিশতে ভয়, এরকম নানান কন্ডিশন যদি যোগ হয়ে যায়, তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এইবারে বলবো ফিজিক্যাল সিমটম, অর্থাৎ ফিজিক্যাল ইন জেনারেল সিমটমের মধ্যে কয়েকটা সিমটম পাওয়া যায়, এটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। আর এই ফিজিক্যাল সিমটমটার উপরেই কিন্তু এই মেডিসিনটা সব থেকে বেশি ইউজ করা হয়। যেমন দেখবেন প্রস্রাবের সমস্যা, গনোরিয়ার প্রথম স্টেজে যদি পেনিসের মাথাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, বা সেখান দিয়ে সবসময় একটা চিপচিপা টাইপের রস সবসময় বার হচ্ছে বা পদার্থ বার হচ্ছে, এবং দেখা যায় প্রস্রাব করতে গেলে প্রচণ্ড পরিমাণে স্ট্রেন দিতে হচ্ছে, স্ট্রেন দেওয়ার পর তার ফোটা ফোটা ডব বাই ডব প্রস্রাব পড়ছে, এবং এই প্রস্রাবের ডব বাই ডব প্রস্রাব পড়ছে, এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, লিঙ্গে ব্যথা যন্ত্রণা, কাপড় লাগলে ব্যথা যন্ত্রণা, চলতে গেলে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এবং প্রস্রাবের আগে, প্রস্রাবের পরে বা প্রস্রাবের বা গরমে প্রচণ্ড পরিমাণে তার জ্বালা এবং ব্যথা যন্ত্রণা হচ্ছে, প্রস্রাবের পরেও জ্বালা করছে এবং ড্রপ বাই ড্রপ প্রস্রাব হচ্ছে। ঠিক এই সব কন্ডিশানে এছাড়াও যদি প্রোস্টাইটিস হয়ে যায়, মানে প্রোস্টেটিক ডিসচার্জ যদি বার হয় বা প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি এরকম প্রোস্টেট বা প্রস্রাবে এরকম ড্রপ বাই ড্রপ চলে আসে, কোঁথানি চলে আসে, ব্যথা যন্ত্রণা, জ্বালা চলে আসে, তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া বলা হয় যে ক্যানাবিস স্যাটাইভা ফার্স্ট স্টেজে খুব ভালো মেডিসিন গনোরিয়ার, কিন্তু পুরাতন স্টেজে ক্যানাবিস স্যাটাইভার থেকেও নাকি ক্যানাবিস ইন্ডিকা দ্রুত কাজ দেখায়, এটা অনেক মনীষী বলে গিয়েছে। তো ঠিক এই কন্ডিশনে ইউজ করবেন। এইবারে বলবো মেয়েদের ডিসমেনোরিয়া, অর্থাৎ ডিসমেনোরিয়ার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং, মেয়েদের এতটা পরিমাণে ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিংটা কেমন হবে, কালো ব্লিডিং হবে। কিন্তু কালো ব্লিডিং হলে কি হবে, তার দলা দলা থাকে না। তাহলে প্রথম লক্ষণ হলো কালো ব্লিডিং, এবং দলা নয়, প্রচুর পরিমাণে ব্লিডিং। আর এই ব্লিডিংয়ের সাথে যদি তাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা আর প্রস্রাবে জ্বালা, এই রকম যদি থাকে, প্রস্রাবে জ্বালা থাকে এবং প্রচণ্ড পরিমাণে তলপেটে ব্যথা যন্ত্রণা হবে, আর তার সাথে মাথার যন্ত্রণা হবে, তাহলে কিন্তু এটা অন্যান্য ওষুধের থেকেও বেটার কাজ করে। অনেক মনীষী বলে গেছে যে জ্যান্থোজাইলাম, সিনাবেরিস, আপনার হচ্ছে প্লাটেনা, ভাইব্রুনাম, প্রুনিফোলাম, এইসব যে মাদার টিংচারগুলো আছে, এদের থেকেও
এদের থেকেও দ্রুত কাজ দেখায়। আপনি ভাবুন, প্লাটিনার থেকেও দ্রুত কাজ দেখায়, জ্যান্ত জাইলামের থেকে ভালো কাজ দেখায়। কেন? কোন লক্ষণের উপরে কাজ দেখাবে? যদি পেশেন্টটা হিস্টেরিয়াগ্রস্ত হয়, অর্থাৎ হিস্টেরিয়াগ্রস্ত, তার মাথার যন্ত্রণা, প্রস্রাবে জ্বালা এবং আরেকটি আনকমন প্রিকুলার সিমটম, এই যে মাসিক হওয়ার পরে এবং আগে যদি তাদের কামোচ্ছা মানে অর্থাৎ সেক্স করার ইচ্ছা বা সহবাসের ইচ্ছাটা যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি নাম্বার 1-এ চলে আসবে। ওই সব মেডিসিনের আগে এই মেডিসিনটি দ্রুত কাজ দেখা দেবে। এছাড়াও বলা যে কোনো লেডিস তার প্রেগনেন্ট আছে, 7-8 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু তারপরে যদি তার এরকম গর্ভপাত হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু মেডিসিনটি ভালো কাজ দেখায়, যেমন ক্যালকেরিয়া ফ্লোর আছে, আরও অনেক মেডিসিন আছে। এছাড়া ছেলেদের যেখানে স্ট্রং ইমোশন হয়, এক্সেসিভ সেক্স হয়, প্রচণ্ড সেক্স এবং তার পেনিসটা সবসময় ইরেকশান খাড়া হয়ে আছে এবং পেইনফুল ইন্টারকোর্স হচ্ছে, মানে তার ব্যথা যন্ত্রণা করছে মেলামেশা করতে গেলে, এবং পেনিসের মাথাটা ব্যথা যন্ত্রণা করে এবং মাথা দিয়ে সবসময় একটা চিপচিপা পদার্থ তার বার হতে লাগে। ঠিক এই কন্ডিশনে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। এইবারে বলবো মাথার যন্ত্রণা। অনেক হিস্টেরিয়াগ্রস্ত ব্যক্তি আছে যাদের মাথার যন্ত্রণাতে ভালো কাজ করে, যেন মনে হচ্ছে মাথার খুলিটা খুলে ফেললো আবার খুলিটা বন্ধ করে দিচ্ছে, এরকম অনেক পেশেন্ট আছে, খুলি বন্ধ করে দিচ্ছে আবার খুলি খুলে ফেলতেছে, এইরকম তার মাথার যন্ত্রণা, এবং ভারী হয়ে থাকবে তার মাথাটা এরকম। এবং এই মাথার যন্ত্রণার সাথে রুগী বলবে যে আমি মাথার যন্ত্রণা যখন হয় না, কি কাজ করছি, কি বলছি, কি করছি আমার কোনো খেয়াল থাকে না, মানে সব যেন আন্দাজে হয়ে যাচ্ছে। এই রকম কন্ডিশান যদি কেউ বলে, তাহলে কিন্তু সেই মাথার যন্ত্রণাতে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আরও কিছু ডিটেলস আলোচনা করার ছিল গরমের দিনে, বুঝতে পারছেন। তো এখানেই রাখি, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আর যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।